রথযাত্রা অনেক ভালো লাগছে, প্লাস বাংলাদেশের জন্য প্রার্থনা করতে চাই বাংলাদেশের সুখ সমৃদ্ধি এবং উন্নত করেন, সামনের দেশে অনেক স্থিতিশীল নিয়ে আসুক এবং বাংলাদেশের অনেক উন্নতি হোক। খুবই ভালো লেগেছে, এসেছি যদিও আমি একটু অসুস্থ ছিলাম, তারপরও জগন্নাথের জন্য খুবই খারাপ লাগছিল যে আজকে 1 বছর পর আসলো কিন্তু যাইতে পারলাম না, কেমন খারাপ লাগতেছিল। পরে ভাবলাম যে না যাই, এই জন্য আসলাম, খুবই উপভোগ করছি। উপবাস প্লাস জগন্নাথের রথযাত্রার জন্য ফল কেটে ভগবানকে ভোগ লাগানো, তারপরে এখানে আসা। জগন্নাথ দেবের কাছে এইটাই প্রার্থনা, দেশের সার্বিক পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, বিশ্বের সার্বিক পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সবাই মঙ্গলমতো শান্তিমতো বাস করতে পারে, এটাই প্রার্থনা, আর কিছু না। ঠিক সেই ভগবানের সে অপূর্ব লীলাটি আমরা আবার ভগবানকে স্মরণ করার জন্য আমরা আবার এটা করি প্রতি বছর একবার করে। তো আজকের এই দিনে আমরা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব যেন আমরা আমাদের জড়জগতের সকল কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আবার যেন আমরা তার কাছে ফিরে যেতে পারি। সারা পৃথিবীতে এখন আমাদের অস্থিতিশীলতা বিরাজ করছে, এই জন্য আমরা জগন্নাথের কাছে আকুল আবেদন, জগন্নাথ যেন সারা পৃথিবীর সমস্ত লোকদের শান্তিতে রাখে এবং শান্তিতে যাতে আমরা থাকতে পারি। অবশ্যই সকলে স্বদেশ স্বজাতির সুশিক্ষা, সাফল্য, সুকর্ম এগুলাই আশা করতেছে, বিশ্বে শান্তি ফিরে আসুক। পৃথিবীর কোনো দেশেই দেখা যাচ্ছে সকল দেশে হানাহানি চলতেছে, যুদ্ধের একটা অবস্থা, যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা চাইছি যে পৃথিবীতে শান্তি ফিরে আসুক। রথযাত্রা আশাকাঙ্ক্ষা আমাদের, আজকে ভগবান জগন্নাথ কৃপা করে রাস্তায় বেরিয়েছেন এবং সবাইকে কৃপা করার জন্য এই ভক্তবৃন্দকে যাতে আমাদের সুখ সমৃদ্ধি শান্তি সারা দেশব্যাপী পৃথিবীব্যাপী আমাদের প্রতিষ্ঠিত হতে পারে, এবং যারা মন্দিরে যেতে পারে না তাদের কৃপা করার জন্য ভগবান আজকে রাস্তায় বেরিয়েছেন এবং সবাইকে কৃপা করে শান্তি সমৃদ্ধি আশা করি এখানে প্রতিষ্ঠিত হবে। আমাদের সকাল থেকে বিভিন্ন পূজা পাঠ ছিল এবং 100টা মতো যজ্ঞ হয়েছে এবং অনেক ভোজ দেওয়া হয়েছে এবং আমাদের যত ভক্তরা আসছেন সবাই সেখানে আনন্দ কীর্তন করছেন। এখন আমরা যাচ্ছি মাসিবাড়ি। এই 8টা দিন আমরা আরো কষ্টে থাকবো, সে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে তার মাসিবাড়ি, আবার 8 দিন পর আমাদেরকে 8টা দিন তার দর্শন ছাড়া থাকবো, কিন্তু তারপরে তার মাসিবাড়ি যে আমাদেরকে দেখতে হবে। স্বামীবাগ মন্দির থেকে শুরু হয়েছে, ইসকন মন্দির থেকে আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেশবাসী সহ সারা পৃথিবীর জনগণ এবং ভক্তকুলকে ধন্যবাদ জানাই এবং জগন্নাথের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক। তো আজকে স্বামীবাগ ইসকন স্বামীবাগ মন্দিরে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত যাচ্ছে এবং এখানে আজকে সকাল আমাদের 9টায় শুরু হয়েছে। বাংলা জাতি এবং সমস্ত পৃথিবীর সকল জাতির জন্য শান্তি কামনায় 108টি যজ্ঞ হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের অনেকেই দেখা যায় হিন্দু ধর্মে তারা মন্দিরে যায় না, আজকে স্বয়ং ঈশ্বর বের হয়েছেন আমাদের তাদেরকে দর্শন দেওয়ার জন্য। আমাদের এই রথের যাত্রা শুরু হয়েছে ইসকন মন্দির থেকে, এটা যাবে এখন ঢাকেশ্বরী দুর্গা মন্দিরে। সকল যুদ্ধ যেন অচিরেই সমাপ্ত হয় এবং বিশ্বে যেন শান্তি বিরাজ করে। পাশাপাশি আমরা প্রার্থনা করেছি, আমরা জানি গতকাল খিলক্ষেত মন্দির ভাঙচুর হয়েছে, যেন বাংলাদেশের কোনো মন্দির যেন ভাঙচুর না হয়, প্রত্যেকটা সংখ্যালঘু প্রত্যেকটা ধর্মের মানুষ যেন সমান নিরাপত্তা সমান নাগরিকত্ব পায়, সেই প্রার্থনায় আমরা আজকে যজ্ঞে অংশ নিয়েছি।